22 জানুয়ারি 2024 7ই মার্চ 1430 সূর্য সিদ্ধান্ত মতে শুক্ল দ্বাদশী থাকবে রাত 8:49 পর্যন্ত। 61 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফ্রান্সিস বেকন। তিনি ছিলেন একজন দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক ও বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। তিনি হলেন অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজমের জনক। 1603 সালে তিনি নাইটহুড উপাধি। 88 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত রোমান্টিক কবি লর্ড বায়রন। তার বিখ্যাত রচনা ডন জুয়ান এবং চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিম শি ওয়াকস ইন বিউটি তার বিখ্যাত রচনা। 1973 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান খাঁ। তিনি ছিলেন বিখ্যাত বাংলাদেশী সাংবাদিক ও লেখক। 1897 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়। তিনি ছিলেন একাধারে কবি, গায়ক ও লেখক। 1909 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইউথান। তিনি জাতিসংঘের 3য় মহাসচিব এবং এশিয়ার প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘের মহাসচিব হন। 1921 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুধাকণ্ঠী উমা বসু। তিনি ছিলেন দিলীপ কুমার রায়ের ছাত্রী। মহাত্মা গান্ধী তার গানে মুগ্ধ হয়ে তাকে নাইটিঙ্গেল অব দ্য বেঙ্গল নামে আখ্যায়িত করেন। 1966 সালের আজকের দিনে পরলোক গমন করেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান, এই বিখ্যাত তাজমহলের প্রতিষ্ঠাতা। 1901 সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারত সম্রাজ্ঞী, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া। 1942 সালের আজকের দিনে পরলোক গমন করেন সঙ্গীত শিল্পী উমা বসু। আশ্চর্যজনকভাবে 1921 সালের 22 জানুয়ারি দিনটিতে তিনি জন্মগ্রহণ করেন। 1972 সালে আজকের দিনে পরলোক গমন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল তার উল্লেখযোগ্য উপন্যাস। 2010 সালের আজকের দিনে পরলোক গমন করেন বিমলেন্দু মুখোপাধ্যায়। তিনি ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। 2022 সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলেছেন। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও 1927 সালের আজকের দিনে প্রথমবারের মতো রেডিওতে ফুটবল খেলার ধারা বিবরণী প্রচারিত হয়। 1973 সালের আজকের দিনে নাইজেরিয়া যাত্রীবাহী বিমান 707 বিধ্বস্ত হয়ে 176 জন যাত্রীর প্রত্যেকেই প্রাণ হারায়। এছাড়াও আজ রাম মন্দিরের রাম বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।